এতদিন মুমতাজুল ইসলাম ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি সোশ্যাল মিডিয়াতে। যখনই মুমতাজুল ইসলাম বলেছে পীর ইসলামে নেই, পীর মানি ভণ্ড, পীর মানি করে খাওয়ার জিনিস, তখনই সোশ্যাল মিডিয়াতে মুমতাজুল ইসলামকে বলা হচ্ছে ও যেদিন জন্ম হয় ওর মায়ের পেটে এসেছে সেদিন ওর বাপ বাড়ি ছিল না। সোশ্যাল মিডিয়াতে চলছে। কেউ কেউ বলছে জন্মের ঠিক নেই, আবার একজনের দেখছি বলছে ইয়ে ইনজেকশনের ছেলে। তাছাড়া এ কথা বলতে পারে ইসলামে পীর নেই? যে এ কথা বলে শ্রীলঙ্কায় আগুন ধরে গেছে, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে। নুপুর শর্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছিল কিছুদিন আগে, দেখেছিলেন? তখন তো একটা হুজুরেরা প্রতিবাদ করেনি, করেছিল? করেনি, কারণ ওতে ওদের ব্যবসার কোনো ক্ষতি হয়নি। আর যখন মুমতাজুল ইসলাম হুজুরদের ব্যাপারে বলেছে ব্যবসা যখন ক্ষতি হয়েছে, যখন তাবিজের ঘর ভাঙতে গেছি, তখন সোশ্যাল মিডিয়াতে আমাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। কালকে একজন ফচকে ছেলে বক্তব্য রাখতে রাখতে বলছে একে যদি কেউ গুলি করে আমার কাছে আসতে পারে 10 লাখ টাকা প্রাইজ। 10 লাখ টাকা। তাবিজ বিক্রি করা টাকা আছে, থাকলে থাকতেও পারে। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের তো অত তাবিজ বিক্রি করা টাকা নেই। মানুষ তো বোকা দেখেছি, বোকা তো গাছে ধরে না। গাছে ধরে? গাছে ধরে না। গাড়ি কিনেছে নতুন, বিয়ে করেছে নতুন, দোকান করেছে নতুন, হুজুরের কাছে তাবিজ আনতে গেল, হুজুর তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়েছে। তা লোকটা জিজ্ঞাসা করছে হুজুর তাবিজের কাজ কি? বলছে তুমি যে বাস কিনেছো, বাসে এত প্যাসেঞ্জার হবে ছাদের উপরে বাদুরের মতো ঝুলবে, এত প্যাসেঞ্জার হবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে 20 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পেয়ে যাবে কত প্যাসেঞ্জার হয়। তা হুজুরের তাবিজের যদি এত পাওয়ার, তাবিজে যদি প্যাসেঞ্জার এত হয় বাসের ছাদের উপরে ওঠে, তা হুজুর তাবিজ বেচে পয়সা নেয় কেন? হুজুর তো তাবিজটা দিয়ে ব্যাংকের টাকা সব এক জায়গায় করে নিজের কাছে রাখতে পারে। হ্যাঁ, হুজুর তাবিজ বেচে খায় কেন? যখনই আপনি সত্য কথা বলতে যাবেন তখনই হবেন আপনি বিতর্কিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পাগল, বলা হয়নি? হয়েছে। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল চরিত্রহীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছিলেন একটা মেয়েকে, তার নাম কি? হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম বিবাহ করেছিলেন। খাদিজার বয়স ছিল কত? 40। আল্লাহ রাসূলের বয়স কত? 25 বছর, টকবকে যুবক। যখন বিবাহ হলো তখন মক্কার মানুষেরা বলতে লাগলো নিশ্চয়ই লোকটার চরিত্র খারাপ। তাছাড়া বুড়ি বয়সের একটা মেয়েকে বিবাহ করে 25 বছরের একটা ইয়াং ছেলে, চরিত্র খারাপ। নাম্বার 3 বদনাম দেওয়া হলো। 3 নম্বর বদনাম দেওয়া হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের গ্রামে একটা লোকের যদি বেটা বেটি কিছু না থাকে তাহলে কি বলে মানুষ তাকে? বাজা। বাজা। আর কারোর যদি বেটি থাকে, বেটা যদি না থাকে তাহলে কি বলে? এই কথাটা বলে যে তোর বংশেতে প্রদীপ জ্বালাবার লোক নাই। এটা বলে না? বলে তোর বংশতে প্রদীপ জ্বালাবার লোক নাই। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বেটাও বেঁচে ছিল? ছিল? ছিল না। বেটাগুলো যখন সব মারা গেল তখন মুশরিকেরা বলতে লাগলো কি না, বলতে লাগলো তোমার বংশের প্রদীপ জ্বালাবে কে? তোমার শিকড় কেটে গেছে বংশে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর শিক্ষিত মানুষেরা মেনে নিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ শেষ। আর আছে? আছে? নাই। কিন্তু বর্তমান কিছু হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে আওলাদে রাসূল আমরা। আওলাদ মানে কি? সন্তান বা ছেলে। বলছে আমরা নবীর বেটা। আবার বলছে আমরা কুরাইশ বংশের লোক। এই পাগল, কুরাইশ বংশ তো আবু জেহেলের জন্ম হয়েছিল। কুরাইশ বংশে তো শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, আল্লাহ নবী ছিলেন। কুরাইশ বংশ তো ইসলামের সব থেকে বড় শত্রু, নাম তার আবু জেহেল। আবু জেহেল তো কুরাইশ বংশে ছিল। আমরা মনে করি তোমরা আওলাদে রাসূল নয়, তোমরা আওলাদে আবু জাহেল। কারণ তোমাদের যা কর্মকাণ্ড তাতে করে আওলাদে রাসূল বলে আর মানায় না। মানায়? একদম মানায় না।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হলো যে তোমার বেটাগুলো বেঁচে নেই কেন। আমি মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। এই কথাটা সর্বপ্রথম আমি বেশি বিতর্কিত। সর্বপ্রথম তার এক নম্বরের কথা হচ্ছে এই, আচ্ছা আমি মুমতাজুল ইসলাম, আমি বক্তা, আমি একজন বড় আলেম, ধরে নেন বোঝানোর জন্য বলছি। আচ্ছা আমার বেটা কোনোদিন মাদ্রাসায় পড়বে না, তারপরে বড় আলেম হতে পারে, হ্যাঁ কি না বলুন তো? হতে পারে না। আমি বক্তা বলে আমার বেটা যে প্রত্যেক দিন বক্তব্য রাখবে, সব জায়গাতে প্রধান বক্তা আসন গ্রহণ করবে, আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। ইমাম বুখারী ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছেন? পারেনি। ইমাম আবু হানিফা ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি। আপনাদের এলাকার একজন হাই স্কুলের মাস্টার আছে, আচ্ছা ওই লোকটা মাস্টার বলে তার বেটা বিনা পরিশ্রমে বিনা পড়াশোনাতে সেই স্কুলে হেডমাস্টার হতে পারবে? পারবে না, সম্ভব নয়। তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে আপনাকে অর্জন করে তবে হতে হয়। ইমামের বেটা ইমাম হতে পারলো না, মাস্টারের বেটা মাস্টার হতে পারলো না, বক্তার বেটা বক্তা হতে পারলো না, কিন্তু পৃথিবীতে একটা টাইটেল আছে, যে টাইটেলটা পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে করা হয় না। করা হয়? কোন স্কুলে পড়ানো হয় এই টাইটেলটা? কেউ আলেম হয়, কেউ ইরফানি হয়, কেউ আপনার দেওবন্দ থেকে ফারেক হলে কাশেমি হয়, কেউ জামিয়া সালাফিয়া থেকে ফারেক হয়ে সালাফি হয়, কেউ জামিয়া আসারিয়া থেকে ফারেক হলে আসারি হয়, কেউ কলকাতা আলিয়া থেকে যদি ডিগ্রি অর্জন করে তার নামের শেষে আলিয়াবি লেখা হয়। আচ্ছা বলুন তো পৃথিবীতে এমন একটা পদ্ধতি, এমন একটা স্কুল, এমন একটা কলেজ, এমন একটা ইউনিভার্সিটি, এমন কোন শিক্ষাঙ্গনের এই সিস্টেম আছে যেখানে পড়াশোনা করলে পীর উপাধি পাওয়া যায়? আছে না। এটা বংশ পরম্পরা। তুমি কিছু জানো আর না জানো, পীরের বেটা তুমিও পীর, পীরের বেটা তুমিও পীর। কি আশ্চর্য ব্যাপার! এগুলো মানুষ বুঝতে পারে না। মাইক ম্যান ভাই আপনি একটু ভালো করে চালান, গলাটা বারবার টেনে নিচ্ছে, নয় আগের মতো করে দেন, মাইক ভালো চলছে না। কথা হচ্ছে এই যে পৃথিবীতে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা হলো পরম্পরা, হতেই থাকে হতেই থাকে, শিক্ষা কিছু অর্জন করতে হয় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গেল কেন? এবার আপনাকে বলছি। আল্লাহ তাআলা যে কত রণকৌশল এটা বোঝা খুব মুশকিল। আচ্ছা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি, সকলে একবার হাতটা উঠিয়ে বলবেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, হ্যাঁ কি না? সকলেই তুলুন। সকলেই ভালোবাসি, তাই তো? আচ্ছা যদি আপনার সামনে এখন বলা হয় যে এইটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা ধরে নেন, এই লোকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই লোকটা মুমতাজুল ইসলাম। আচ্ছা মুমতাজুল ইসলাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি দুটো পক্ষ যদি গ্রহণ করতে বলা হয়, আপনি কোন পক্ষকে ভালোবেসে গ্রহণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তার মনের মণিকোঠায়, হৃদয়ের অ্যালবামে গেঁথে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বেটি, একটা বেটিও পৃথিবীতে বেঁচে ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে 3টে বেটি মারা গেল, একটা বেটি বেঁচে ছিল, তার নাম ফাতেমা। আল্লাহ রাসূল মারা যাবার 6 মাস পরে ফাতেমা মারা গেছে। বেটাগুলো একটা 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 করে সব মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বড় দুঃখিত, তিনি ভেঙে পড়লেন, খুব ভেঙে পড়লেন। কারণ যে বেটাগুলো তো আর নেই, বেটাগুলো তো নেই। আল্লাহ নবীর বেটাগুলোকে মেরে দেওয়া হলো কেন? এই কারণে মেরে দেওয়া হলো, আল্লাহ জানে যে নবীজিকে মানুষ যত ভালোবাসে, এর বেটাগুলো যদি পৃথিবীতে বেঁচে যদি থাকে, তাহলে নবী মারা যাবার পরে এর বেটাগুলোকে তার ভালোবাসার টানে নবী বলে মানুষ মানতে শুরু করবে। এই কারণে আগে থেকে বেটাগুলোকে ডেকে নেওয়া হলো।
নবীর বংশের পদ্ধতি হলো না, নবীর বংশের পদ্ধতি হলো না যে নবীর বেটা নবী হবে, আর হুজুরের বংশের পদ্ধতি হলো হুজুরের বেটা হুজুর হবে। আশ্চর্য ব্যাপার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে।